ফাআম্মাল মুহলিকাতু ফাশুহুম মুতাআ। নবীজি বলেন, যে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দিবে, যে তিনটি জিনিস ধ্বংসকারী, যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, এই তিনটা জিনিসের নাম রাসূল বলেছেন। এক নম্বরে বললেন ফাশুহুম মুতাআ। নবীজি বলেন, যে তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, এক নম্বরেই হচ্ছে ফাশুহুম মুতাআ। নবীজি বলেন, এক নম্বর হচ্ছে স্বার্থপরতা, লুবলালসা, যে জিনিসটি মানুষকে ধ্বংস করে দেয়। এর অর্থ হলো স্বার্থপরতা যদি অতিরিক্ত হয়ে যায়, স্বার্থপরতা যদি বেড়ে যায়, নবীজি বলছেন এই স্বার্থপরতার কারণেই মানুষ ধ্বংস হয়ে যাবে, লোভ-লালসার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর বিষয়টা হচ্ছে যে জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, মানুষ যখন তার নফসের গোলাম হয়ে যায়, প্রবৃত্তির গোলাম হয়ে যায়, মানুষ যখন তার মনের পূজারী হয়ে যায়, ওই মনের পূজারী হয়ে যাওয়াটাই মানুষকে ধ্বংস করে দিবে। তিন নম্বরে বলেন ওয়া ইজাবুল মারই বিরাইহি, যখন মানুষ নিজের রায়, নিজের মতামতটাকে সবচেয়ে উত্তম মতামত হিসাবে গণ্য করা শুরু করবে। নবীজি বলেন, এই তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যেন ধ্বংস হয়ে গেল। ঠিক না? এখন আসেন, প্রথমটা হচ্ছে স্বার্থপরতা। এখন স্বার্থপরতা তো নাই হই আমরা মাঝে আছে, এমন কোন মানুষ নেই যার মধ্যে স্বার্থপরতা নাই, থাকবেই। কিন্তু এমন স্বার্থপরতা, যে স্বার্থপরতা আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, সেটা কোনটা? এরও একটা ছোট্ট ব্যাখ্যা নবীজির হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াশ-শুহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, স্বার্থপরতা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু আগলাকা মান কানা ক্বাবলাকুম আমারাকুম বিয-যুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন, সাহাবীরা আমার, স্বার্থপরতা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কেননা স্বার্থপরতা এমন একটা বদ অভ্যাস, যে বদ অভ্যাসের কারণে মানুষ শুধু স্বার্থপরতার গুনাহের মধ্যেই পতিত হয় না, বরং কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, কোন মানুষের মধ্যে যদি অতিরিক্ত লোভ-লালসা চলে আসে, আল্লাহর হাবিব বলেন অতিরিক্ত লোভ-লালসা এবং স্বার্থপরতা মানুষকে জরুরি ভিত্তিতে আরো তিনটা গুনাহের মধ্যে নিয়ে যায়। যে তিনটি গুনাহ এত মারাত্মক, এত গুরুতর অপরাধ, আল্লাহর হাবিব বলেন স্বার্থপর হয়ে গেলে মানুষের জন্য ওই তিনটা গুরুতর অপরাধ করা সম্ভব হয়ে যায়। রাসূল বলেন, এক নম্বর হলো আমারাকুম বিয-যুলমি ফাযালামু, যে মানুষগুলো স্বার্থপর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো শেষ পর্যন্ত জালিম হয়ে যায়। ঠিক না? স্বার্থপর হয়ে গেলে কি হয়ে যায়? জোরে বলে, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অন্যের উপর জুলুম করে, কাউকে বন্দুক ঠেকিয়ে তার স্বার্থ উদ্ধার করে, কাউকে তার দুর্বল বিষয়টাকে সামনে এনে তার স্বার্থ উদ্ধার করে, জোর জবরদস্তি মানুষের কাছে যা আছে তা নিয়ে যায়, জোর জবরদস্তি স্বার্থ উদ্ধার করার জন্য তাকে ব্যবহার করে, সাইন নিয়ে, ক্ষমতার ব্যবহার করে সাইন নিয়ে ওই লোকটা শেষ পর্যন্ত তার উপর জুলুম করে। নবীজি বলছেন স্বার্থপরতা এটা একটা, শুধু একটি গুনাহই নয়, নবীজি বলছেন এই একটি গুনাহের সাথে
আরো অনেকগুলো গুনাহ জড়িত হয়। সে গুনাহগুলোর 1 নম্বর গুনাহ হচ্ছে স্বার্থপর যারা হয় এরা জালিমও হয়ে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ রাসূল এই কথাটা যখন বলছেন, এই কথাটা বলার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। নবীজি বলেন ইয়াকুম ওয়াশ-শাহ, নবীজি বলেন তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন স্বার্থপরতাই তোমাদের এই পূর্বসূরীদেরকে ধ্বংস করে দিয়েছে। এর মানে হলো আমাদের পূর্বসূরী কারা, আমাদের আগে যারা ছিল তাদেরকেও ধ্বংস করেছে স্বার্থপরতা। আগের কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তাদের পরিচয় পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার, তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, তাদের অনুগামী হয়ে যাবে। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুগামী হয়ে যাবে, তাদের অনুসারী হয়ে যাবে। শিবরাম বিশিবরিন ওয়া যিরাম বিযিরা, আল্লাহর হাবিব বলেন তোমরা তাদের অনুসরণ করতে থাকবে, বিগতে বিগতে তাদের অনুসরণ করবে, হাতে হাতে তাদের অনুসরণ করবে। মানে সহজ ভাষায় ছোট ছোট বিষয়েও তাদের তোমরা অনুসরণ করবে, বড় বড় বিষয়ে তোমরা তাদের অনুসরণ করবে। রাসূল বলেন শিবরাম বিশিবরিন ওয়া যিরাম বিযিরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি যাদের অনুসরণের কথা আপনি বলছেন তারা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের কথা কি আপনি বলছেন? আল্লাহ রাসূল বলেন তবে আর কার কথা বলছি? ফামান, এদের কথা বলছি না তো কার কথা বলছি? রাসূল বলছেন তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট বিষয়ে, বড় বড় বিষয়ে, সার্বিক ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে, তাদের অনুগামী হয়ে যাবে। তোমরা তোমাদের উৎসবে, আনন্দে, তোমাদের উৎসবে সর্বক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। এমনকি তোমরা যখন কাপড় কিনতে যাবে সেই সময় তুমি কোন একজন ইহুদি, কোন একজন খ্রিস্টান, কোন একজন হিন্দু গায়িকাদেরকে তুমি অনুসরণ করবে। তুমি যখন চুল কাটতে যাবে সেই সময়ও তুমি অমুসলিম বিজাতীয়দেরকে অনুসরণ করে তোমার মাথার চুল কাটবে। নবীজির কথা সত্য না মিথ্যা জুড়ে বলেন। আল্লাহর হাবিব বলেন এদের অনুসরণ করতে করতে তোমরা ধ্বংস হয়ে যাবে। নবীজি বলছেন এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন কাবলিকুম, নবীজি বলেন সাহাবীরা আমার, তোমাদের পূর্বসূরীদের মধ্যে যে রোগগুলো ছিল, যে ব্যাধিগুলো ছিল, এদেরকে ধ্বংসকারী যে রোগগুলো তাদের মধ্যে ছিল, নবীজি বলেন ওই রোগগুলো তোমাদের এদিকে দিয়ে আসছে, ওই রোগগুলো তোমাদের এদিকে দিয়ে আসছে। আল্লাহর নবীজি বলেন ওই রোগী যদি তোমরা রোগাক্রান্ত হয়ে যাও, সেই রোগী যদি তোমরা আক্রান্ত হয়ে যাও, নবীজি বলেন তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সেই রোগগুলো, একটা রোগের কথা রাসূল বলেছেন আল হাসাদ ওয়াল বাগদা, নবীজি বলেন সেই রোগের একটা রোগ হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আল্লাহর নবী বলেন তোমাদের পূর্বসূরি ইহুদি এবং খ্রিস্টানেরা, বিজাতীয়রা হিংসার কারণে ধ্বংস হয়ে গেছে, বিদ্বেষপূর্ণ মনোভাব রাখার কারণে ধ্বংস হয়ে গেছে। রাসূল বলতে চান ওই রোগ যদি তোমাদের কাছেও চলে আসে, আমার উম্মত যদি হিংসা রোগে আক্রান্ত হয়ে যায়, আমার উম্মত যদি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখে, আমার উম্মতের মধ্যে সামাজিকতায় যদি হিংসাত্মক মনোভাব চলে আসে, বিদ্বেষপূর্ণ মনোভাব চলে আসে, রাসূল বলেন যেমন ভাবে তোমাদের পূর্বসূরীরা ধ্বংস হয়ে গেছে তোমরাও এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। রাসূল বোঝাতে চাইলেন সাহাবীরা রে আমার, তোমরা এই সমস্ত কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকো। কেন? এইগুলোর কারণে তোমাদের এই পূর্বসূরীরা ধ্বংস হয়েছে। তোমরাও যদি ওই সমস্ত বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে যাও, তোমরাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা স্বার্থপরতা থেকে বেঁচে থাকো, তোমরা খুদগার্জি থেকে বেঁচে থাকো।
ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা স্বার্থপরতাই তোমাদের এই পূর্বসূরিদেরকে ধ্বংস করেছে। আমারাহুম বিজুলমি ফাযালামু, স্বার্থপরতার কারণে জালিম হয়ে গেছে, অন্যের উপরে জুলুম করার জন্য সবকিছু ব্যয় করে জুলুমের জন্য সে ময়দানে নেমে এসেছে। নবীজি বলেন স্বার্থপরতার কারণে মানুষ 2 নম্বর যে গুনাহটা করে সেই গুনাহটা হলো আমারাহুম বিল কাতিয়াতি ফাকাতাউ। নবীজি বলেন স্বার্থপরতার কারণে 2 নম্বর যে গুনাহ হয় সেই গুনাহগুলো আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে ফেলে। ঠিক কিনা? স্বার্থপরতার কারণে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। আত্মীয়তার সম্পর্ক কেন ছিন্ন হলো? আপনি নেপথ্যে কারণ তালাশ করতে যাবেন তো দেখবেন এর পিছনে কারণ হলো স্বার্থপরতা। কথা বলে ঠিক না? স্বার্থ যদি উদ্ধার হয় তো আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে, স্বার্থ যদি উদ্ধার না হয় আত্মীয়তার সম্পর্ককে গুড বাই বলা হয়। কথা বলে ঠিক না? অথচ বরকত হয়। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে বরকত হোক, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক যেন রক্ষা করেন। কেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে পরেই পরিচয় হবে ওই রূপটা নবী প্রেমিক, নবীর আশিক, এবং এর মাধ্যমে যে পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কারের নাম হচ্ছে আল্লাহ হায়াত বরকত দিবেন, রিজিক বরকত দিবেন। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক জোরে রাখলে অনেক লোকজন বুঝে দাঁড়ানো আছেন, আপনারা একটু সামনের দিকে আসলে অনেক লাভ হবে, ওই লোকজন বসতে পারবেন ইনশাআল্লাহ। আয়ুন আয়ুন আপনারা একটু সামনের দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে যারা দাঁড়ানো আছেন মেহরবানি করে সবাই সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়ানো আপনার প্যান্ডেলে ঢুকে না ঢুকলেতেই বরকত পাইবেন না। হযরতের বয়ান আসলে আমি লোক মুগ্ধ, আপনারা মুগ্ধ না? হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়েছেন। আমরা একটু আসি, আমরা একটু সামনে আসি, একটু সামনে আসি, টাকা জায়গা দুর্বল করি, কেউ শুনে না। কি অবস্থা? আই সবাই চলে আসে। وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انشُزُوا فَانشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের তরজমাটা আপনাদেরকে শোনাই, একটু ব্যাখ্যা করি। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। আল্লাহ বলেন নবীজি উম্মতদেরকে জানা দিও, আমি আল্লাহ ঘোষণা করছি যখন তোমাদেরকে বলা হবে মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে একটু জায়গা ফাঁক করে দাও। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ বলছেন ফাফসাহু, জায়গাটা একটু প্রশস্ত করে দিও, জায়গা বের করে দিও। লাভটা কি হবে? নবীজি বলেন ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে রাস্তা এবং জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। এখন খুশি হয়েছেন না আপনারা? মাথুর না যে খুশি হয়েছেন? জায়গা প্রশস্ত করলে জান্নাতে আপনাদের জন্য জায়গা প্রশস্ত করা হবে। জায়গা প্রশস্ত বলতে কি, আমরা অনেক সময় মিটিংয়ে বসি না, কেমনে বসি? গুল হইয়া বসি। তো আরবের লোকজন সাধারণত এইভাবেই বসে। তো এখন মনে করেন গুল হয়ে বসছি আমরা, তো পরে 2-3 জন লোক আসলেন, এখন জায়গা করবেন কেমনে? বলে একটু প্রশস্ত কেমনে? বলে সবাই একটু পিছলে, ঠিক আছে নি? বুঝছেন না? না সবাই একটু পিছনে গেলে, একটু পিছন দিকে গেলে আরেকজন 2 জন 3 জন 4 জনের বসার জায়গা হবে কিনা? জায়গা হবে। এটা হলো প্রশস্ত করো। আমরা যেহেতু একজনের পিছনে আরেকজন বসি, তো আমাদের সিস্টেম হইল যে যখন বলা হবে একটু জায়গা বের করে প্রশস্ত করেন, তখন আমাদের হুকুম হইল
আমরা যেন সবাই একটু সামনের দিকে চলে আসি, আসলে পরে আর কিছু লোকজনের জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক না বেঠিক? তো আপনারা যে আসছেন, আপনারা ওই হুকুম পালন করেছেন, ফায়দা কি, ফলাফল কি, লাভ কি? লাভটা হইল ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ আপনাদের জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ প্রশস্ত জায়গা আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা গেছে খুশি হইছেন না বলুন? আর একটু জোরে সোরে। আচ্ছা, এর সাথে আরেকটা যুক্ত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মজলিস চলছে, রাসূলের মজলিস চলমান, দিনই কথাবার্তা হচ্ছে। এমন সময় আমরা যেভাবে আসতে দেরি করি, ওই নবীর মজলিসেও তিনজন সাহাবী আসতে দেরি করেছেন, ফরে এসে। এবং তিনজন যে ফরে এসেছেন, ফরে এসে পরে তিনজনের একজন, আপনাদের মাহফিলে যেমন কিছু ফাঁক জায়গা আছে না, তিনজনের একজন পরে এসে মাহফিলের ফাঁকা জায়গা যেখানে দেখছেন ওই জায়গাতে গিয়ে বসছেন। সুবহানাল্লাহ কই জানি আপনারা। আর দ্বিতীয় জন ফাঁকা জায়গায় বসেন নাই, উনি পিছনেই বসছেন। আর 3 নম্বর জন বসলেনই না, চলে গেছেন। কয়জন হয়েছে? প্রথম জন কি করছেন? ফাঁকা জায়গায় বসছেন। 2 নম্বর জন কি করছেন? পাশনে বসছেন। আর 3 নম্বর জন চলে গেছে। এখন এই 3 জনের যে 3 আমল, এই 3 আমলের প্রতিদান কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আল্লাহ রাসূল বলেন, আমি কি 3 জনের আমলের প্রতিদান বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল বললেন, 2 জন তো বসছেন, কয়জন? আম্মা আহাদুহুমা ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা আমার, এই 3 জনের মধ্য থেকে প্রথম জন যে লোকটা মজলিসের মধ্যে ফাঁকা জায়গা দেখেছেন, রাআ ফুরজাতান ফিল হালাকাতি ফাজালাসা ফিহা, আল্লাহর বান্দা মজলিসের মধ্যে ফাঁক জায়গা দেখেছেন এবং ওই ফাঁক জায়গায় গিয়ে বসেছেন। নবীজি বলেন, ওই লোকটার মজলিসের ফাঁক জায়গায় বসা নিচক এবং শুধু ফাঁক জায়গায় বসা নয়, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যেন মহান আল্লাহর রহমতের আশ্রয় নিল, আর বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে তার রহমতের কুলে উঠায় নিলেন। এবার বলেন, একজন মানুষ মাহফিলে বসার ওই প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যায়, এই মানুষের আর কি বা লাগে? জোরে বলেন, আর কি লাগে তার? এবার বাকি রইল দ্বিতীয় জন, কোন জায়গায় বসছে? পেছনে, যেটা আমরা করি সাধারণত। আল্লাহর হাবিব বলেন, ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়াল্লাহু মিন। নবীজি বলেন, সাহাবীরা আমার, 2 নম্বর ব্যক্তি সামনে আসলেন না, ফাঁকা জায়গা উনি নিজের চোখে দেখেছেন, মাহফিলে ফাঁক জায়গা দেখেছেন, কিন্তু উনি মাহফিলে ফাঁক জায়গায় গিয়ে বসেন নাই, পিছনেই বসে রইলেন। কারণ কি? নবীজি বলেন, ফাস্তাহিয়া মিনাল্লাহ, ওই লোকটা মহান আল্লাহ তাআলাকে লজ্জা করেছেন। ফাস্তাহিয়াল্লাহু মিন, নবীজি বলেন আল্লাহ তাআলা তার ব্যাপারে লজ্জা বোধ করবেন। হাদিসের ব্যাখ্যা কি মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দেন আর বলেন, ওই লোকটা মাহফিলের ফাঁকা জায়গা দেখে সামনে আসলেন না কেন? অনেক বিষয় নিয়ে চিন্তা করেছেন, আমি এই মুহূর্তে যদি মাহফিলের ফাঁকা জায়গায় গিয়ে বসি, আমি অনেক পিছনে আছি, এত পিছন থেকে সামনে যদি যেতে চাই, আমি আমার জুতা জোড়া হাতে করে নিয়েও যদি যাই, তবে আমার জুতা জোড়ার থেকে বালু পড়তে পারে, কারো গায়ে বালু লেগে যেতে পারে, অথবা আমার মনের অজান্তে আমার ইচ্ছার বিরুদ্ধে কোন মানুষের গায়ে আমার
আমার জুতা লেগে যেতে পারে, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো মানুষের পায়ে আমার পাও লেগে যেতে পারে, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো মানুষের হাঁটুতে আমার পা লেগে যেতে পারে, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমার অজান্তে কোন মানুষের জুতার উপর আমি পাড়া দিয়ে দিতে পারি, কোন মানুষের পায়ের উপর আমি পাড়া দিয়ে দিতে পারি, আমার সামনে যাওয়ার কারণে কোন মানুষ বিরক্ত হতে পারে। এজন্য আল্লাহর বান্দার সামনে গেলেন না, পিছনেই বসে রইলেন। এতগুলো মানুষকে কষ্ট দিবেন, এই ব্যাপারটা ওনার কাছে লজ্জাজনক মনে হলো। এই বিষয়টা চিন্তা করেন সামনে আসলেন না, পিছনেই বসে রইলেন। আল্লাহর হাবিব বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, নবীজি বলেন সাহাবীরা আমার, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে কোনো ধরনের শাস্তি দিবেন না। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল, এক লোক মাহফিলে এসেছে, মজলিসে এসেছে, আসার পরে বসার কোনো নিয়ত নাই, এমনি আসছিল আর কি, দেখতো। ইজ্জত মানুষ নাই মনে আছে, দেখার নিয়ত আসছিল। আসার পরে চিন্তা করলো পিছনে সামনে অনেক লোকজন বসা, যারা আমার পরিচিত, যাদের চেহারাও আমার কাছে পরিচিত, এদের সাথে রাস্তাঘাটে চলাফেরার সময় হাই হেলো হন। এখন উনিও চেয়ে ফেলছেন আমার দিকে, তাকাইছেন আমার দিকে। এখন ওনার সামন থেকে কেমনে যাই, আল্লাহর বান্দার নিয়ত পরিবর্তন করে ফেললো, আর গেল না, বসে পড়লো। আচ্ছা বলেন না, এই লোকটা যে বসলো নিয়ত ছিল তো, হ্যাঁ? এখন আপনাদের ফতোয়া মতো সব পাইব নি? কেমনে পাইব? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেন মানুষের আমলের প্রতিদান তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কি বসার ছিল না চলে যাওয়ার? এখন ফতোয়া দেন। আল্লাহর হাবিব ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই লোকটা যে মাহফিলে বসে রইল, আল্লাহর হাবিব বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহ তার ব্যাপারে লজ্জা বোধ করবেন। নিয়ম মতো তো সওয়াব পাওয়ার কথা নয়, কিন্তু আল্লাহর বান্দা বসে পড়েছেন, এজন্য রাসূল বলেন ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না।